নমস্কার বন্ধুরা, অন্ধকারে লুকিয়ে থাকা হাজারো গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আজ তুমি যে কাহিনী শুনতে চলেছ সেটা কিছু নতুন অভিজ্ঞতা, কিছু মুহূর্ত। চলো তাহলে শুরু করা যাক। সন্ধ্যা নামছিল। আকাশের রং ধীরে ধীরে কালচে লাল থেকে গাঢ় নীল হয়ে যাচ্ছিল। গ্রামের চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল, যেন বাতাসও থমকে গেছে। এই নিস্তব্ধতার মাঝে মেঘা বসেছিল উঠোনে, হাতে একটা প্রদীপ। প্রদীপের ক্ষীণ আলো অন্ধকারের সাথে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠছিল। মেঘার চোখে তখন এক অজানা আতঙ্ক। তার মনে হচ্ছিল কেউ একজন তাকে দেখছে। চারপাশে তাকালেও কাউকে দেখা যাচ্ছিল না। দূরে পুকুর পাড়ে হঠাৎ কেমন একটা শব্দ হলো। মেঘা ধীরে ধীরে করে তাকালো, কিন্তু সেখানে শুধু অন্ধকার। মনে হলো যেন কেউ হেঁটে গেল জ্বরের ধার ঘেঁষে। তার বুকের ভেতর ধুকপুক করে কাঁপতে লাগলো। ওই সময়ই পেছন থেকে তার স্বামী উমেশের ডাক শোনা গেল। মেঘা চমকে করে তাকালো, দেখলো উমেশ দাঁড়িয়ে আছে। তার মুখে ক্লান্তি, চোখের নিচে কালো ছাপ। উমেশ বলল, তুমি এখনো বাইরে বসে আছো? ভেতরে চলো, সময়টা ভালো না। মেঘা ধীরে ধীরে ভেতরে এলো। ঘরের ভেতর একটা চাপা অস্বস্তি ভর করেছিল, যেন বেয়ারের ফাঁক দিয়ে কেউ গোপনে তাকিয়ে আছে। প্রদীপের আলো এদিক ওদিক তুলছিল, ছায়াগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো। কখনো ওর দরজায় ঠক ঠক শব্দ, কখনো জানালায় কারণ নিঃশ্বাসের কুয়াশা জমা পড়া। মেঘা ভয়ে কেঁপে উঠছিল, কিন্তু উমেশ তাকে শান্ত করার চেষ্টা করছিল। তবে তার নিজের চোখেও ভয়ের ছাপ স্পষ্ট ছিল। হঠাৎ একসময় ঘরের কোণে রাখা আয়নার দিকে মেঘার চোখ পড়ল। সে স্তব্ধ হয়ে গেল। আয়নায় শুধু ওর নিজের প্রতিবিম্ব দেখা যাওয়ার কথা, কিন্তু আয়নায় শুধু ওর নিজের প্রতিবিম্ব দেখা দেওয়ার কথা, কিন্তু সেখানে দেখা গেল আরো একটা মুখ। মেঘা চিৎকার করে উঠল। উমেশ দৌড়ে এলো, কিন্তু আয়নাতে তখন শুধু মেঘাই ছিল। উমেশ বলল, তুমি কিন্তু মেঘা জানতো সে যা দেখেছে তা সত্যি। রাত বাড়তে থাকলো। বাইরের হাওয়া হঠাৎ প্রচন্ড হয়ে উঠল। দরজা জানালা কাঁপতে লাগলো। হঠাৎ দরজার বাইরে কারো ছায়া পড়ল। উমেশ দরজা খুলল, কিন্তু বাইরে কেউ ছিল না। শুধু শুকনো পাতা উড়ে এলো ভেতরে। এরপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকা কারো পদশব্দ শোনা গেল, কিন্তু সেই সিঁড়ি তো অনেক বছর ধরে ভাঙা পড়ে আছে, কেউ উঠতে পারে না। তবুও শব্দ হচ্ছিল। এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, আর সেই শব্দ থেমে গেল ঘরের দরজার ঠিক সামনে। মেঘার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। উমেশ কাপা কণ্ঠে বলল, টে আওয়াজে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু হালকা ফিস ফিস শব্দ ভেসে এলো, একটা বুড়ি মহিলার গড়ার মতো। আমি এসেছি। হঠাৎ দরজা মিটিমিটি কিতকিত শব্দ করে খুলে গেল। দরজার ফাঁক দিয়ে কালো ছায়ার মতো একটা অবয়ব হেসে উঠল। কুচকানো মুখ, লম্বা সাদা চুল, ফাঁকা চোখ, সেই একই মুখ যেটা মেঘা আয়নায় দেখেছিল। ঘর ভরে গেল ঠান্ডা শীতে। প্রদীপ হঠাৎ নিভে গেল। চারপাশে একদম অন্ধকার, শুধু সেই বুড়ির গলার ফিসফিসানি, এখন তোমাদের পালা। মেঘা আর উমেশ চিৎকার করলো, কিন্তু তাদের কণ্ঠ যেন বাইরে পৌঁছালো না। চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে উঠল, আর সেই অন্ধকারের ভেতর থেকেই বুড়ির বিকৃত হাসি